গ্রামটা ছিল অনেক সুন্দর, কিন্তু সেই গ্রামে ঢুকে পড়ে হঠাৎ করে একটা ডাকাতটি সব গ্রামে ডাকাতি করে এই গ্রামে আসে ডাকাতি করার জন্য। হাতে ছিল বড় তরোয়াল, তার হাতে সবসময় এই তরোয়ালটি থাকে। সে এই গ্রামে নতুন এসেছে, তার জন্য তার বেশি একটা ভয় নেই। ডাকাতি করে সে আবার তার গ্রামে ফিরে যাবে। সে বড় একটা ডাকাত ছিল। সে তার মতো ডাকাত এখন তামাত কোনো জায়গায় কোনো গ্রামে ছিল না। আজকে নতুন এলাকায় ঢুকে পড়েছি, ডাকাতি করে আসবো আজ এই গ্রামটাকে শেষ করে দেব আমি। গ্রামে যত মানুষ আছে সবার কাছ থেকে লুটে নেব, কাউকে বাদ দেব না আমি। তাই বসে না থেকে কাজটা শুরু করি আমি। তারপর ডাকাতটি গ্রামের ভিতরে প্রবেশ করে, জঙ্গলের ভিতর থেকে ঢুকে পড়ে। সে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে চলে পড়ে। সে একটা জায়গায় এসে পড়ে, দেখতে পারে সামনে একটি দাদি একটা বড় ব্যাগ নিয়ে চলে এসেছে। খবর দাদি, তোমার হাতে ব্যাগ, নিশ্চয়ই টাকা পয়সা নিয়ে ঘুরছো, দাও তো দেখি আমার ব্যাগটায় কি আছে। আমি হলাম এ গ্রামের নতুন, তাই কথা বাড়াবা না, হাতে জিনিস দেখতে পাচ্ছ তো, তাই তাড়াতাড়ি করো। দাদি একটু কথা কম বলতো, তাই কথা বলতে চাইছিল না। ডাকাতটি বারবার তাকে জিজ্ঞেস করতে থাকলো, দাদি তুমি কথা শুনতে পাচ্ছ না নাকি? তোমাকে বলছি কি, আমি বলেছি তোমাকে তোমার হাতের ব্যাগটা এদিকে দাও, আমি দেখি। তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছো, আমাকে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করছো না? তোমার সাহস দেখি আমার সামনে বাড়তেছে। তুমি কি দেখতে চাও? আমার ব্যাগে কিছু নেই, সামান্য টাকা পয়সা আছে। তুমি ব্যাগটা নিয়ে কি করবা? তুমি তুমি কি চাও? আমি তো তোমাকে কোনো সময় এই এলাকায় দেখি নাই বাবা। তুমি কোথায় থাকো? তোমার বাড়িতে কি মা বোন নেই? তুমি আমার সাথে এভাবে কথা বলছো, তাও আবার হাতে গান নিয়ে। তোমার তো সাহস আমার থেকে বেশি মনে হচ্ছে। ডাকাতটি বুঝতে পারে দাদির সাথে তর্ক করে লাভ নেই। গুলিটা চালিয়ে সে ব্যাগটা নিতে চাইতেছিল, মনে মনে ভাবতেছিল। তারপর সে সাথে সাথে ফায়ার করে তাকে মেরে ফেলে তার কাছ থেকে ব্যাগটা নিয়ে চলে যায়। সে চিৎকার করে ওইখানে লুটিয়ে পড়ে। তারপরে ডাকাতটি হাঁটতে হাঁটতে চলে যায় ওখান থেকে। সে আজকের মতো ওখান থেকে চলে যায়, আর এখানে আর আসে না। তারপর দূর থেকে দুইটা লোক দৌড়ে আসে চিৎকার টের পেয়ে। বন্ধু, এখানে দেখ, দাদিমা পড়ে আছে, এর কি হয়েছিল? তুই বুঝতিস কিছু? আমার মনে হচ্ছে কোনো শয়তানের কাজ, তাকে গুলি করে মেরে দিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছিস তো বন্ধু, তুই কিছু বল এখন। আমি কি বলবো আবার, আমার এখন ভয় করতেছে। তাড়াতাড়ি চল তো, এখানে এখন থাকুক, আমার ভয় করতেছে, প্রাণের ভয়ে থাকলে চল। তারপর যখন বন্ধু হাঁটা দিবে তখন সে বন্ধু তার সাথে চলে যায়, সে তার সাথে হাঁটা দেয়। তারপর 1 মাস পরে তারা বাণিজ্য করে চলে আসছিল। কষ্ট হওয়ার কারণে একটা গাছের উপর বসে, তারপর ওইখানে একটু বিশ্রাম করতেছিল। তারা অনেক টাকা পয়সা নিয়ে আসতেছিল, তার ব্যাগে প্রায় অনেক লক্ষ লক্ষ টাকা। তাই তারা তাড়াতাড়ি যাইতে চাইছিল বাড়ির দিক। বন্ধু, আমার তো ভয় বেশি, তাই এখানে বসে না থেকে চল, অনেক টাকা কিন্তু আমরা ইনকাম করেছি কিন্তু, তাই না? কিন্তু তার বন্ধু তার কথার জবাব দেওয়ার আগেই ডাকাতটি চলে আসে। হাতে ছিল বড় একটা রাইফেল। কে তুমি? এখানে কি করছো? তোমার হাতে গান, চাইতেছো কি? তাড়াতাড়ি তোমার কাজে থাকলে চলে যাও। তোরা আমাকে দেখে কিছু চিনতে পারছিস না? দেখতে পাচ্ছিস না আমি ডাকাত ভয়ঙ্কর রূপে এসেছি? তোরা যদি মরতে না চাও, ব্যাগ দুইটা দিয়ে মানে মানে কেটে পড়, ঠিক আছে? কেন আমরা কেটে পড়বো? আচ্ছা বন্ধু, সেদিনকার যে দাদিমা মারা গেল, এই কি সে মারলো? সেই কি তাকে মেরে চলে গেছিল? তুই কি বুঝতে পারছিস কিছু বন্ধু? হ্যাঁ, আমি তাকে মেরে তার কাছ থেকে সব টাকা লুটে নিয়েছি। এখন তোদের পালা। তোদের কাছ থেকে আমি সবকিছু লুট করে আমি আমার গ্রামে চলে যাব। তাই নিজের প্রাণের ভয় না থাকলে
দাদিমার মতো তোদেরকে মারবো। হাতে দেখতে পাচ্ছিস রাইফেল, এটা দিয়ে প্রত্যেকটাকে গুলি করে লাশ বানিয়ে তোদের টাকা লুট করব। তা যখন বন্ধু শুনল তখন সে জোরে দৌড় দিল, কিন্তু সে গুলি করে তাকে মেরে ফেলল। এটা তার বন্ধু দেখলো। কিরে, বাঁচতে চাস? তাহলে মানে মানে ব্যাগটা দিয়ে কেটে পার, না হলে মারবি। কি, তাড়াতাড়ি কর, হাতে সময় কম বেটা। বাঁচতে যদি চাস হাতের ব্যাগটা দিয়ে চলে যা, বন্ধুর মতো মরবি। তুমি বন্ধুকে কেন মারলা? বন্ধুকে কি করেছিল? আমাকে এখন মাথা গরম বানিও না, দেখো তোমার কি করি। তারপর সে ব্যাগ থেকে একটা ছোট ছুরি বের করে তাকে মারার জন্য সে প্রস্তুত হলো। সে তার কাছে গেল, কিন্তু সে গুলি করে ওইখানে তাকে মেরে ফেলল। আমাকে মারবি? এত বড় কলিজা কি তোর হয়েছে? তুই কারকে মারতে আসছিস? এখন তোর ব্যাগটা আমি নিয়ে যাই। এখানে পুলিশ হওয়ার আগে আমাকে যেতে হবে, তাড়াতাড়ি গ্রামটা ছাড়তে হবে এখন। তারপর ভয়ঙ্কর রূপে যে ডাকাতটা, সে তাদের ব্যাগগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। দিনের মতো এই গ্রামটা ছেড়ে চলে যায়। তারপর তাকে দেখা যায় না, তাদেরকে মেরে ফেলে চলে যায়। তারপর কিছুক্ষণ পরেই একটা পুলিশ ছুটতে ছুটতে চলে আসে, ওইখানে দাঁড়ায়, দেখতে পায় তাদের লাশ পড়ে আছে। সে দেখে একটু ঘাবড়ে ওঠে। একটু আগে আসা লাগতো আমার, একটু দেরি হওয়ার কারণে 2টা মানুষের প্রাণ চলে গেছে। কাজ কোনো এই গ্রামের মানুষের নয়, এই অন্য গ্রাম থেকে এসেছি মনে হচ্ছে তো, না হলে এইভাবে নৃশংস মারতে পারে কেউ? দূর, পারলাম না। তারপর পুলিশটা কিচ্ছু করতে পারে নাই। তারপর লাশ দুটাকে তাই সে কবর দেওয়ার জন্য মানুষ রেডি করতেছিল। তারপর ডাকাতটা ওখান থেকে চলে যায়, কারণ পুলিশ বুঝতে পেরে গেছে এইখানে ডাকাত আর থাকবে না, কারণ ডাকাত সে পালিয়ে গেছে, এই গ্রামটা ছেড়েই চলে গেছে। যখন বুঝতে পারে তখন সে সব জায়গায় তালাশ করেছিল লোকজন দিয়ে, কিন্তু পারেনি কাউকে ধরতে। ডাকাতটি মানে মানে ওখান থেকে কেটে পড়ে, খুব দ্রুততার সাথে ব্যাগগুলো, টাকা পয়সা, মোবাইল, যত যা কিছু ছিল সব কিছু নিয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। তারপর এই গ্রামে আর ডাকাতি হয় না।